কমোডিটি এক্সচেঞ্জ সেক্টরের একটা অন্যতম কোম্পানির যার নাম হচ্ছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড, যাকে আমরা শর্টে হচ্ছে MCX বলে চিনি। MCXের হচ্ছে Q4 রেজাল্ট আউট হয়ে গেছে। Q4 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে MCX, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে Q4 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 3835 টাকা 95 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 19,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে কত 5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 0.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 14%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 72%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 21%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরের পারফরমেন্স দিয়েছে 158%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তার মানে শর্ট টার্মে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। 5 বছরে পারফরমেন্স করেছে কত 357%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 4.5 গুণের বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 196%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 2012-এ লিস্টেড হয়েছে। তাহলে 2012 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 196%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটার মধ্যে প্রচুর ভলিটিলিটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, তো সেই কারণে প্রচুর ভলিটিলিটি রয়েছে। যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে, সেরকম কিন্তু বড় বড় কারেকশনস হবে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এখন দেখার বিষয় কোম্পানিটার হচ্ছে Q4 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার Q4 রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে Q4 রেজাল্টের PDF ফাইলে। আগে আমরা আমরা দেখে নেব যে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছেন, রেকমেন্ডেড আ ফাইনাল ডিভিডেন্ড 7 টাকা 64 পয়সা করে কিন্তু ফাইনাল ডিভিডেন্ড আর রেকমেন্ড করেছে। তো ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, এইটুখানি মাথায় রাখবেন। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার Q4 রেজাল্টে। আগে আমরা আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিনস হচ্ছে Q4, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে। তো অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে, অ্যামাউন্টগুলো কিন্তু ল্যাক্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো দেখি টোটাল ইনকামের কী অবস্থান রয়েছে। তো আমরা একটু লার্জ করে অ্যাডজাস্ট করে নিই, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল ইনকামে।
এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 19,945। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 20,926 এবং এক বছর আগে ছিল কত? 15,383। তাহলে এক বছর আগের 15,383টা এখন কত হয়ে গেছে? 19,945। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 20,926, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত? 19,945। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে কোম্পানিকে ইনকাম করতে গেলে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 9,296। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 22,253। এক বছর আগে ছিল কত? 13,755। তাহলে এক বছর আগের 13,755টা এখন কত হয়ে গেছে? 9,296। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 22,253, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 9,296। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। তার মানে কোম্পানি কিন্তু এক্সপেন্সেসকে কিন্তু অনেকটাই কন্ট্রোলে এনেছে, এইটুখানি আমরা দেখতেই পাচ্ছি। তো এইবারে আমরা বের করবো কি? এবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড শেয়ার অফ প্রফিট অফ অ্যাসোসিয়েট। তাহলে পাচ্ছি কত? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 10,649। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? মাইনাসে মানে ব্র্যাকেটে রয়েছে 1327, আর এক বছর আগে ছিল কত? 1628। তাহলে এক বছর আগে 1628টা এখন কত হয়ে গেছে? 10,649। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? ব্র্যাকেটে মানে লসে 1327 লস ছিল, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত? 10,649। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি অপারেটিং প্রফিটে। তার মানে হচ্ছে অপারেটিং প্রফিটটা মূল বাড়ার পেছনে কারণ হচ্ছে কোম্পানি কিন্তু এক্সপেন্সেসটাকে অনেকটা কমিয়েছে, তো সেই কারণে কিন্তু অপারেটিং প্রফিটটা কিন্তু অনেকটাই বেড়েছে এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে। তারপরে গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে পাচ্ছি কত? নেট প্রফিট আফটার ট্যাক্স। এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 8,787। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল লসে 535 লস, এবং এক বছর আগে প্রফিট করলো 545। তাহলে এক বছর আগের 545টা এখন কত হয়ে গেছে? 8,787। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? লসে ছিল 535 লস, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত? 8,787। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 17.23। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল ব্র্যাকেট মানে লসে 1.05, এটা হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টারে, এবং এক বছর আগে ছিল কত? 1.07। তাহলে এক বছর আগের 1.07টা এখন কত হয়ে গেছে? 17.23। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস ম্যাসিভ জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 1.05 মানে মাইনাসে, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত? 17.23। তাহলে আমরা বলবো
কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন কী দাঁড়ালো? তো ওভারঅল কনক্লুশনে আমরা এইটুখানি বলতে পারি যে এমসিএক্সের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আমরা বলতে পারি একটা আউটস্ট্যান্ডিং টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।